ধন্যবাদ মাননীয় বিধায়ক শওকত মোল্লা সাহেব আপনাদের সামনে মূল্যবান কিছু বক্তব্য রাখলেন। আমি শুধু একটা কথা বলি, আপনাদের আমরা ছেড়ে দেব। এই মুহূর্তে বিজেপির টার্গেট হচ্ছে এসআইআর, আর আমাদের টার্গেট কি 250 পার। কি 250 পার? ওদের টার্গেট এসআইআর আর আমাদের টার্গেট 250 পার। আর সেই 250 পারের আজকে সূচনা হলো ক্যানিং পশ্চিম থেকে। আপনাদের তাই আগাম ধন্যবাদ, আগাম শুভেচ্ছা, আগাম অভিনন্দন। আমি শুধু আমাদের জেলার নেতৃত্ব এসছেন, আমাদের মহিলা সভানেত্রী দিদি এসছেন, উনি ধন্যবাদ দিয়ে শেষ করবেন। তার আগে শুধু বলবো আমাদের বাসরার কাসেম সর্দার আছে, লালবাবু দেওয়ান আছে, মনোরঞ্জন দা আছে, প্রধান আছে, আমাদের তালদি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব আছে, কালীচরণ মাল, অঞ্জন ঘটক, বাপিদা থেকে আরম্ভ করে হাটপুকুরি তুফান থেকে আরম্ভ করে হাটপুকুরিয়া রাকিব আছে, জালালদা আছে, প্রধান সাহেব আছে, আমাদের দাঁড়িয়ায় জাহাঙ্গীর দা আছে, রেখাউল মন্ডল আছে, সালমা আছে প্রধান, দিঘির পাড়ে গোপীবল্লভ নস্কর, বন্ধুবর সিলাইত্য রায়, বিশ্ব থেকে আরম্ভ করে উত্তম পাল থেকে দিদাস মন্ডল, বুলু মন্ডল, গোপাল কুন্ডুরা আছে, আদিত্য বৈদ্য থেকে আকচার মন্ডল, আমাদের মহসিন মোল্লা যারা আছেন গোপালপুর ইটখোলার, আমাদের ইন্দ্রজিৎ আছে, ইন্দ্র ছোট ভাই আছে, আমাদের শ্যামল দা আছে, ছোট ইন্দ্র আছে, আতিদা আছে, আমাদের মাতলাওয়ান গ্রাম পঞ্চায়েতে হরেন গড়াই, প্রদীপ দাস, শম্ভু শাহ, শঙ্কর দাস থেকে আরম্ভ করে প্রধান উপপ্রধান আমাদের কমলাকান্ত শাহ আছে, মাতলাদুয়ের উত্তম দাস আমাদের সবার নেতা আছেন, ক্যানিং পশ্চিমের ক্যানিং ওয়ানের উনি আছেন, এবং সভানেত্রী প্রধান স্বপ্না দাস আছেন, আয়ুব আছে, দিলু আছে, আমাদের শঙ্কর হালদার আক্তার থেকে বিপ্লব, বিকাশ মজুমদার, আমাদের অর্পণ অধিকারী, আমার ছোট ভাই হরিত্র বোস আছে, এবং যত নেতৃত্ব নিকারিঘাটায় প্রধান সাহেব আছে, বিশ্বনাথ নস্কর আছে, এবং সমস্ত নেতৃত্ব আমার পঞ্চায়েতে 273 ক্যানিং পশ্চিমে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রত্যেককে ধন্যবাদ অভিনন্দন। আমি একটাই কথা বলবো, আগামীকাল থেকে সারা ক্যানিং পশ্চিমের সমস্ত দেওয়াল চুনকালি শুরু করতে হবে। সব দেওয়াল সাদা চুনে চুন ভর্তি হবে, প্রত্যেকটা জায়গায় লিখতে হবে সমস্ত দেওয়াল অল ওয়াল ইজ তৃণমূল কংগ্রেস। আর যেদিন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্যান্ডিডেট ক্যানিং পশ্চিমের ঘোষণা করবে, তারপর সেই দিন সেইখানটায় গিয়ে নাম লিখিয়ে তাকে 1 লক্ষ ভোটে জয়লাভ করে প্রমাণ করতে হবে যে ক্যানিং পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঠিক ঘাঁটি, এবং এই দুর্জয় মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এই হাটপুকুরিয়া ইটখোলা ক্যানিং 1 থেকে বাসরা পর্যন্ত আমরা লোকসভায় 70-75 লিড, 2021-এ 34,000 লিড, এবারে 1 লক্ষ পার করব। স্বাগত আছে, ওখানে 1 লক্ষ আগেই পার হয়ে যাবে। বাসন্তী গোসভা আছে। আর আমি শুধু আপনাদের বলবো, মেয়েদের বোনেদের প্রস্তুত থাকতে হবে। বিজেপি আইএসএফ বিভিন্ন ভাবে প্ল্যানিং করবে। আমাদের মহিলা সভানেত্রী মাসকুরাদি আছে, আমাদের অহল্লাদি থেকে আরম্ভ করে রেবতী দিরা আছে, শান্তিদি থেকে আরম্ভ করে সবাই আছে, সমস্ত ঝর্ণাদি আছে। সমস্ত মহিলাদেরকে বলবো জোটবদ্ধ হতে হবে। পুরুষদের দরকার নেই, মহিলারাই কাফি। 100 মহিলাই কাফি ক্যানিং ব্লক ক্যানিং পশ্চিমে। আজকে তার প্রমাণ। কোন ছেলেকে আজকে আমরা ডাকিনি, হয়তো 2-250 ছেলে তারা নেতৃত্ব শ্রেণী এসছে। এরপর আমি নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথ নস্করকে বলেছিলাম আজকের 8ই ফেব্রুয়ারি মহিলা সমাজ মিছিল হলো, এবং 8ই মার্চ নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতে আমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত যুব সম্মেলন হবে ক্যানিং পশ্চিম। সেখানে 20 থেকে 25,000 যুবকদের উপস্থিতি করে আমরা যুব সম্মেলন করব। পরপর আইএনটিডিউসি থেকে আরম্ভ করে ছাত্র সম্মেলন থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত মজুর থেকে আরম্ভ করে প্রত্যেকটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা প্রমাণ করব ক্যানিং পশ্চিম তৃণমূল কংগ্রেস বিগত দিনে যা ছিল আগামী তো তাই থাকবে, আজও তাই থাকবে। এবং সরকারটা বলছিল যে আজকে নাকি দিলীপ ঘোষ গেছিলেন গোসভা। আমি দেখলাম একটা কাগজে, সেখানে লেখা আছে যে বুথ বিজয় সম্মেলন, বিজেপির নাকি দিলীপ ঘোষ আসবে। বুথ বিজয় সম্মেলন ক্যানিং পশ্চিমে
273 তৃণমূল কংগ্রেস। আর কোন বুথে গিয়ে বাবা বিজয় সম্মেলন করবে? তোমাদের একটাও বুথ নেই, তা বিজয় সম্মেলন কিসে? একটা বুথ চিটে দেখাও, তারপর তো বিজয় সম্মেলন। মুসলিম ভাইদেরকে বলবো, কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত হয়ে থাকতে হবে। মিথ্যা মিথ্যা করে একদিকে আসছে, অন্যদিকে ওই সেই বেইমান আছে হুমায়ুন কবির, বিজেপির বিটি মিম, এরা বিজেপির কাছ থেকে কয়েক হাজার কোটি টাকা একটা সেটিং হয়েছে, সেই টাকা নিয়ে কেউ এখান থেকে পালাবে দেশের বাইরে, সেও দেশের পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ভারতবর্ষ অন্য জায়গায় ঘাঁটি নেবে, আর আপনাদের বিপদে ফেলতে আসবে। মিথ্যা মিথ্যা হিন্দু মুসলিমদের চক্রান্ত করে ভাগ করে শুধুমাত্র সামান্য ভোট কেটে দিয়ে বিজেপির হাতকে শক্ত করার এই চক্রান্তে কেউ পা দেবেন না। তাই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ, অভিনন্দন। আমি সভানেত্রীকে বলবো, পূর্ণিমা হাজিরা দিদিকে সংক্ষেপে 2-1 মিনিট কথা বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে, অরিত্র বোস, উত্তম দাস, অর্পণ অধিকারী, আজকে যারা বিশ্ব দাস, শিলাদিত্য, প্রদীপ দাস, কাশেম থেকে আরম্ভ করে কালীচরণ মাল, সৌভিক হালদার থেকে কমলাকান্ত শাহ থেকে দিল্লি ওয়াইফ থেকে এবং স্বপ্না দাস থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে আরম্ভ করে সমস্ত পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, মহিলা সভানেত্রী, প্রত্যেকটা মহিলা কর্মী, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। অরিত্র মিছিল মিটিং শেষ করবে ও ধন্যবাদ জানিয়ে, তার আগে আমি এই জেলার সভানেত্রী পূর্ণিমাদিকে বলবো 2-1 কথা বলার জন্য। ক্যানিং পশ্চিমে পরেশদার ডাকে এই যে মহিলারা সবাই উপস্থিত হয়েছে এবং আমাদের সঙ্গে পা মিলিয়েছে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত দাও, আমার অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর ক্যানিং পশ্চিমে যে সমস্ত জেলা পরিষদ মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, প্রধান, উপপ্রধান, ব্লক সভাপতি, বুথ সভাপতি, ছাত্র, যুব, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে একটা কথা বলবো, ক্যানিং পশ্চিমে মেয়েরা যে উপস্থিতি, মেয়েরা যে এসেছে, তারা বলে দিয়েছে 2026-এ তারা প্রস্তুত আছে, 2026-এ প্রস্তুত আছে। আর একটা কথা বলবো, আমাদের পরেশদার কথা আমি যেটা শুনছিলাম, বলছে কোনো একটা বুথে বিজয় সম্মেলন করতে এসছে, ওটা বিজয় সম্মেলন না, 2026-এর পরে তাদের বিদায় সম্মেলনটা আগে জানাতে এসেছে। এইটুকু আমরা মেয়েরা সবাই একসাথে যৌথবদ্ধভাবে লড়াই করে কিন্তু তাদেরকে বুঝিয়ে দেব। এইটুকু বলে, অনেকটা হেঁটেছো মেয়েরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মহিলাদের উপস্থিতি সবার জন্য জোরে করতালি আপনাদের। আজকের এই মিছিলে আমাদের সঙ্গে পা মিলিয়েছেন আমার অত্যন্ত প্রিয় এবং আপনাদের অত্যন্ত সুপরিচিত, আমাদের একসাথে দীর্ঘদিন আমার 5 বছরের, যার সাথে আমি ছায়া সঙ্গীর মতো, ক্যানিং পূর্বের বিধায়ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভার বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ্য সৈনিক শওকত মোল্লা সাহেব এসছে, ওনার জন্য একটু জোরে করতালি দেবেন আপনারা সবাই। এবং আছেন আমাদের মহিলা সভানেত্রী, দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী আমাদের দিদি এসছে, ওনার জন্য একটু জোরে তালি দেবেন আমাদের মায়েরা। মানুষ হাঁটছে তো হাঁটছে, শেষ হচ্ছে না। এখানকার নেতৃত্ব আমাদের সবার অভিভাবক উত্তম দাস, সুশীল সর্দার, স্বপ্না দাস সহ আমাদের বিভিন্ন অঞ্চলের প্রধানগণ আছেন, বাসরা, ইটকোলার, গোপালপুর, দাঁড়িয়া, হাটপুকুরিয়া, তালদি, মাতলা 1, 2, দিঘিরপুর, নারায়ণপুর থেকে আরম্ভ করে মাতলা 1 প্রত্যেকটা অঞ্চলে যারা আমাদের দলের নেতৃত্ব, প্রধান, উপপ্রধান, তাদের নেতৃত্বে শুধুমাত্র মহিলারা আজকে এসছেন। আমরা দীর্ঘক্ষণ টাইম নেব না, কারণ 2টো থেকে আমাদের মেয়েদের উপস্থিত হয়েছে। দীর্ঘ প্রায় 3 কিলোমিটার পথ আপনারা হেঁটে এসছেন, রাস্তা দুধারে দিয়ে সারি সারি মায়েদের লাইন, তারা মিছিলে হাঁটতে পারেননি। এত মহিলাদের উপস্থিতি শুধু একটা কথা প্রমাণ হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ বাড়ির মহিলা, আজকের আপনাদের মতো বাড়ি থেকে একজন উঠে আসা 72-73 বছরের একজন মহিলাকে যেভাবে কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিজেপি যারা ছোটখাটো বড় সমস্ত কর্মী নেতারা আমাদের নেতৃত্ব সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য, বাংলাকে যে বঞ্চনা লাঞ্ছনা আজকের ক্যানিং পশ্চিম তার টেরাল দিল
এই মা লক্ষ্মীরা, আজকের এই লক্ষ্মীরা আজকে ক্যানিং পশ্চিমে টেলার দিয়ে বুঝিয়ে দিল যে ক্যানিং পশ্চিম শুধুমাত্র প্রস্তুত নয়, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বাসন্তী, গোসাবা সহ সারা পশ্চিমবঙ্গে আমরা গত 5 তারিখে বিধানসভা আমাদের শেষ অধিবেশন ছিল, যেখানে বাজেট ছিল। সেই বাজেটে কি হয়েছে? মা লক্ষ্মীদের 500 টাকা বেড়েছে, মায়েদের যে উচ্ছ্বাস, মায়েদের যে ভালোবাসা। আপনারাই পারবেন যে এই রাজ্যে বিজেপিকে পরাস্ত করে এই সাম্প্রদায়িক দল হিন্দু মুসলিমকে যে ভাগ করার চক্রান্ত, এদের পরাস্ত করে পশ্চিমবঙ্গে 250-র বেশি সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, এই দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিমবঙ্গে 294খানা বিধানসভার মধ্যে এই দুটো বিধানসভা সহ আমরা অন্যতম রেজাল্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আপনারা তুলে দেবেন। মহিলারাই পারবেন যে আমরা সবকিছু পারি। আমরা যেমন রান্না করতে পারি, আমরা চুলও বাঁধতে পারি, আমরা রাঁধতেও পারি। মহিলারা যেমন ঝান্ডা ধরতে পারে, মহিলারা ঠান্ডাও ধরতে পারে। আর বিজেপিকে সাহায্য করার জন্য এই মহিলা বাহিনীরাই যথেষ্ট। আমি তাই আপনারা দীর্ঘ সময় দেব না, মায়েরা শুধু হাঁটছে হাঁটছে, শেষ কোথায় আমি জানি না। আমাদের এখানে আমাদের সবার নেতা, আমি দাদা নেই বলবেন, আমরা দীর্ঘ বক্তব্যে যাব না। আমরা যার কাছ দিয়ে বক্তব্য শুনবো আমাদের অত্যন্ত প্রিয় এবং ক্যানিং পূর্ব বিধানসভার দুবারের বিধায়ক জননেতা শওকত মোল্লা মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আর তার আগে আমি আপনাদেরকে বলবো, আরেকবার বিজেপি, আইএসএফ, সিপিএম, কংগ্রেস যারা আছে সবাই মিলে যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, আবার এই পশ্চিমবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গড়বে বাংলা। আমি শওকত মোল্লা সাহেবকে বলবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। জয় বাংলা। আচ্ছা, এত ছোট আওয়াজ হলে কি আমরা ওই বিজেপিকে এখান থেকে তাড়াতে পারবো? মা বোনেদের গর্জন, বিজেপির বিসর্জন। একটু জোরে বলতে হবে জয় বাংলা। এটাই হচ্ছে ক্যানিং পশ্চিম। আজকে যা হলো, বিরোধীদের কপালে ছেঁড়া বাটি ছাড়া আর কিছু জুটবে বলে ক্যানিং পশ্চিম আর অন্তত মনে হচ্ছে না। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় বিধায়ক আমার ছোট ভাই পরেশরাম দাস, তার জন্য সবাই মিলে একটা করতালি দেবেন, সবাই মিলে। আমি আজকে অভিভূত যে একটা বিধানসভার ডাকে একেবারে সেই হেলিকপ্টার মোড় থেকে, এখনো মনে হয় লেজটা আছে হেলিকপ্টার মোড়ে, আর মাথাটা এসেছে বাস স্ট্যান্ড। যে এর চাইতে বড় আনন্দ আর আমার কিছু হয় না। আমি শুধু 2-3টে বিষয় আপনাদের বলবো। আজ গোটা বাংলা জুড়ে যখন হিন্দু মুসলমান আমরা একসঙ্গে চলার চেষ্টা করছি, এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আর তাদের দোসর আইএসএফ থেকে শুরু করে সিপিএম, এই মুহূর্তে সারা বাংলায় যাদের কোনো অস্তিত্ব নেই, তারা গোটা বাংলায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চাইছে। তাদের লক্ষ্য হলো মায়ের মাথার সিঁদুর মুছে দেওয়া, তাদের লক্ষ্য হলো মায়ের হাতের চুড়ি ভেঙে দেওয়া, তাদের লক্ষ্য হলো সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে কাউকে পিতৃহারা, কাউকে মাতৃহারা, কাউকে সন্তানহারা করা। এই ধরনের একটা নোংরা খেলা আজ এই বাংলার মাটিতে বিজেপি সহ যে বিরোধী দলগুলি আছে তারা করতে চাইছে। আমি মনে করি বাংলার মাটিতে মায়েদের, বোনেদের যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে 250টা সিটে তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। আমার মা বোনেদের একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছেন, একটা বাড়িতে যদি 4 জন থাকে, আমি বেশি জন ধরছি না, আমার একটা বোন যদি থাকে সে লক্ষ্মীর ভান্ডারে পাবে 1,500। একজন যুবক যদি থাকে যার বয়স 21 থেকে 40, সে পাবে মাসে 1,500। একজন বৃদ্ধ বাবা সে যদি থাকে সে পাবে 1,500। একজন বৃদ্ধ মা সে যদি থাকে সে পাবে 1,500।
কোন কৃষকের যদি জমি না থাকে সে পাবে ১,৫০০, বিনা পয়সায় রেশন, ৫ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী, ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াশোনা। আজকে নজির সৃষ্টি করলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাদের জন্য আরেকটা করতালি দেওয়ার জন্য অনুরোধ করব। 18 বছর বয়স হলে একটা মেয়ে, কন্যাশ্রীতে 25,000, রূপশ্রীতে 25,000। কোন মেয়ে যদি 9, 10, 11, 12 পড়াশোনা করে তার জন্য 10,000 টাকা, মোবাইল কেনার জন্য 10,000 টাকা, সবুজ সাথী সাইকেল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড উচ্চ শিক্ষার জন্য, যেটা গোটা ভারতবর্ষের মাটিতে কোন রাজ্য আজ মানুষের জন্য যে কাজ করতে পারেনি, আজ আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের জন্য, বাংলার মানুষের জন্য সেই কাজটা করেছে। আমরা গর্ববোধ করি। মাথার উপর ছাদ, বাংলার বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 20 লক্ষ মানুষের বাড়ি, আর আগে দেশে 12 লক্ষ বাড়ি, মোট 32 লক্ষ মানুষের 1,20,000 টাকা করে দিয়েছে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আস্তে আস্তে শুনছিলাম বিজেপির একটা পান্ডা আছে দিলীপ ঘোষ, একটা বড় গুন্ডা বলে আমি মনে করি তার ভাষা। সেই দিলীপ ঘোষ নাকি গোসবায় গিয়েছিল, তার নাকি স্টেজটা ভেঙেছে, সাংবাদিকরা আমাকে বলছিল। আমি বলছি সবে তো শুরু, সবে স্টেজ ভাঙছে। আগামী দিনে বাংলার মানুষ গণতান্ত্রিক ভাবে ওদের মেরুদণ্ডটা ভেঙে দেবে গোটা বাংলার মাটিতে। আগামী দিনে আমাদের মা বোনেরা, আমাদের লক্ষ্মী দিদিরা আগামী দিনে ওদের মজাটা গণতান্ত্রিক ভাবে ভেঙে দেবে। কেউ ওদের আটকাতে পারবে না। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি আজ যেভাবে টাকার দিয়ে গরু ছাগলের মতো মানুষকে কিনতে চাইছে, টাকা দিয়ে, কিন্তু মুসলমান নেতা আছে যারা গাদ্দার, যারা বেঈমান বিশ্বাসঘাতক, সেই গাদ্দার গুলো আজকের ওই ওদের কাছে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাচ্ছে। তার মধ্যে একজন এই আপনাদের এখানে মাঝে মাঝে আছে, ভাঙড়ের একজন বিধায়ক। এই গরু ছাগলের মতো বিক্রি হওয়া পার্টিগুলোকে আগামী দিনে বাংলার মাটি থেকে মা বোনেদের অনুরোধ করব, ঝাঁটা দিয়ে তাদেরকে বিদায় করে দিতে হবে। সেই মানসিকতা নিয়ে আমাদের করতে হবে। আজ আমি গর্ববোধ করি আমার ছোট ভাই পরেশ সাহেবের জন্য। আজ গোটা ক্যানিং পশ্চিমে অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা। আজ গোটা ক্যানিং পশ্চিমে আজকের বাড়িতে বাড়িতে বিদ্যুতের বাতি। আজ গোটা ক্যানিং পশ্চিমে কোথাও ব্রিজ তৈরি হচ্ছে, কোথাও কালভার্ট তৈরি হচ্ছে। আজ গোটা ক্যানিং পশ্চিমে মায়েদের লক্ষ্মীর ভান্ডার, কৃষকদের জন্য কৃষক বন্ধু, বাচ্চাদের জন্য স্বাস্থ্য সাথী, মায়েদের জন্য স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সরকারি পরিষেবা। আজ পরেশ দাসের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, সভাপতি, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, আমাদের বুথের সভাপতিরা সরকারি পরিষেবাগুলো আজকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। ইতিহাস তৈরি হচ্ছে ক্যানিং পশ্চিমে। আমি আর গর্ববোধ করি, যখন আমার ছোট ভাই পরেশ দাস বিধানসভাতে গিয়ে চিৎকার করে ক্যানিং পশ্চিমের মানুষের জন্য বলে, তখন আমি একজন তার ভাই হিসেবে, দাদা হিসেবে, পাশের বিধায়ক হিসেবে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি যে একটা সঠিক ছেলে, ভালো ছেলে, যোগ্য ছেলে আজ ক্যানিং পশ্চিমের বিধায়ক হয়েছে। কখনো বাস স্ট্যান্ডের জন্য ছুটে যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, কখনো স্টেডিয়ামের জন্য ছুটে যাচ্ছে, কখনো বিভিন্ন ভাবে ক্যানিং পশ্চিমের উন্নয়নের জন্য ছুটে যাচ্ছে। এটাই তো একজন নেতার কাজ। আর অন্যদিকে আমরা লক্ষ্য করছি এখানে যারা বিজেপি, যারা সিপিএম, যারা কংগ্রেস, যারা আইএসএফ, সেই সমস্ত কিছু নেতা আছে, তাদের প্রতিদিনের একটা কাজ হলো অনুপ্রবেশকারী, প্রতিদিনের একটা কাজ হলো রোহিঙ্গা। এই সমস্ত কথা বলে আজকের মানুষকে বিভ্রান্ত করতে চায়। আমি আমার মা বোনদের কাছে শেষ যে কথা বলবো, এসআইআর চলছে। বাংলার বিজেপি পরিকল্পনা করে ইলেকশন কমিশনকে দিয়ে 1,36,00,000 মানুষের বাড়িতে আজকের হিয়ারিং এর নোটিশ পাঠিয়ে দিয়েছে। এই ক্যানিং পশ্চিমে প্রায় 90,000 লোকের বাড়িতে নোটিশ পাঠিয়েছে। আজ গোটা রাজ্যে 136 জন মানুষ আজকে তারা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। গোটা রাজ্যে 20 জনের বেশি বিএলও তারা আজকের আত্মহত্যা করেছে। আজ গোটা রাজ্যে কোটি কোটি মানুষ আজকের হয়রানি হচ্ছে। বিজেপি পরিকল্পনা করে ইলেকশন কমিশনকে দিয়ে
মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে। আমি গত কদিন আগে ভাঙড়ের বিডিও অফিসে গিয়েছিলাম, দেখলাম লম্বা লাইন, একজন 9 মাসের গর্ভবতী মা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, বাবা আমি সকাল 9টা থেকে এখন বেলা 1টা আমি দাঁড়িয়ে আছি, লাইন সরছে না, আমার পেটের সন্তান, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমার চোখ দিয়ে জল এসে গিয়েছিল। এই কাপুরুষ গণেশ কুমার, এর মা বাপ কেউ নেই বাড়িতে, এর মায়ের কি যন্ত্রণা, বাবার কি যন্ত্রণা, বৃদ্ধ মানুষের কি যন্ত্রণা, এই কাপুরুষ জানে না। তাই তো আমি আমার মা বোনদের অনুরোধ করব, দিদি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন সারা ভারতবর্ষে কোন মুখ্যমন্ত্রী যে কাজ করতে পারেনি, আজ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যখন কালো কোট কাঁধে গাউন পরে, সেদিন যখন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বাংলার মানুষের জন্য লড়াই করছিল, আমি তখন একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, একজন বাঙালি হিসেবে গর্বে বুক ভরে যাচ্ছিল। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পারেন সেটা ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী, কোন বিরোধী দলের নেতা পারে না। আর ওদিকে আরেকটা গাদ্দার আছে, কুলাঙ্গার আছে এই বাংলাতে, শুভেন্দু অধিকারী বলছে আমরা জিতলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব। ভারতবর্ষে 21টা রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি। আমি আজকে রোড ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি, এই শুভেন্দু অধিকারীর মতো গাদ্দার যে প্রতিদিন প্রতিনিয়ত একটা কমিউনিটির উপর আঘাত করেন, সংখ্যালঘুদের উপর আঘাত করেন, আমি তাকে বলি ভারতবর্ষের একটা রাজ্যে যদি তুমি 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারো, আজ এই প্রকাশ্যে সবাই কথা দিচ্ছি আর কোনদিন রাজনীতি করব না, রাজনীতি করব না, রাজনীতি করব না, রাজনীতি ছেড়ে দেব। আসলে এদের কাজটা কি জানেন? এদের কাজটা হলো একটাই, শুধুমাত্র গোটা বাংলা জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা, শুধুমাত্র গরিব মানুষের পেটে লাথি মারা, শুধুমাত্র মা বোনেদের হয়রানি করা। আমি নিশ্চিতভাবে মনে করি আগামী দিনে আমার ছোট ভাই পরেশ রাম দাস, দিদির আশীর্বাদ, দাদার ভালোবাসা যদি থাকে, ও ক্যানিং পশ্চিমে ক্যান্ডিডেট হবে। আর এই ক্যানিং পশ্চিম থেকে আমি আপনাদের কাছে আশা করব, মায়ের কাছে সন্তানরা সবসময় কিছু চায়, বোনের কাছে সন্তানরা কিছু চায়, দিদির কাছে ভাইরা কিছু চায়। তাই আমার মা দিদি বোনেরা যারা আছে তাদের কাছে অনুরোধ করব, ওকে অন্তত 1 লক্ষ ভোটে জিতিয়ে বিরোধীদের একদম চোখে চোখ রেখে আপনারা লড়াই করবেন। সেই মানসিকতা নিয়ে আপনাদের এগোতে হবে। কি পারা যাবে? একটু হাত তুলে জানাবেন তো, জোরে বলতে হবে, পারা যাবে, পারা যাবে, পারা যাবে। শুধু মা বোনেদের গর্জন, জোরে বলতে হবে, মা বোনেদের গর্জন, মা বোনেদের গর্জন। যতই করো হামলা, যতই করো হামলা, যতই নিয়ে আসো হামলা, যতই পাঠাও ইডি, আবার জিতবে দিদি, যতই পাঠাও ইডি, জোরে বলতে হবে, যতই পাঠাও ইডি, যতই পাঠাও ইডি। ধন্যবাদ সকল।